দেখুন এই যে মাঠ, এই মাঠে আমরা খেলাধুলা করি, আমাদের বাচ্চা অবস্থায় আমরা খেলাধুলা করি। খেলাধুলা করার পর আমরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলি, ন্যাশনাল লেভেলে ফুটবল খেলি, কলকাতা মাঠ খেলি। এবং এই মাঠে সুব্রত ভট্টাচার্য, মহিদুল ইসলাম, তরুণ দে এরকম বড় প্লেয়ার বহু খেলে গেছে, বহু বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে। কিন্তু মাঠটা দীর্ঘ 25 বছর জলে ডুবেছিল, জল বেরোতো না। এখানে রেল থেকে টেন্ডার করে ঝিল করা হয়েছিল, ঝিলের ফলে মাঠে সবসময় জল জমে থাকতো। তো আমরা বিশেষ করে আমি জেলা পরিষদের মেম্বার হওয়ার পর আমি চিন্তাভাবনা করি মাঠ এলাকায় বন্ধ নেই, মানুষের চলাফেরার জায়গা নেই, বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই। আর বাচ্চাদেরকে যদি মাঠমুখো না করতে পারি তাহলে সমাজের ভয়াবহ ক্ষতি। তাই নিজস্ব চিন্তাভাবনা সবাইকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে মাঠটা 25 বছর পর সংস্কারের উদ্যোগ নিয়ে সংস্কার হচ্ছে। আজকে 4 দিনে পড়েছে, 10-12 দিন সময় লাগবে, তারপর আরও সময় লাগবে। মাঠ তৈরি হবে, টুর্নামেন্ট চলবে, বাচ্চা ছেলেরা প্র্যাকটিস করবে এবং যারা হাঁটাহাঁটি করতে পছন্দ করে তারা এই মাঠে হাঁটাহাঁটি। কোচিং ক্যাম্প হবে, অবশ্যই কোচিং ক্যাম্প হবে, ছেলেদেরও কোচিং ক্যাম্প হবে এবং মেয়েদেরও কোচিং ক্যাম্প হবে। দুটো ফুটবলেরই নাম কোলাঘাট ফুটবল মাঠ। কোলাঘাট ফুটবল মাঠের নাম, এখনও কোচিং ক্যাম্পের নাম শুরু হয়নি। আগে খেলার পরিবেশ তৈরি হোক, তারপর কোচিং ক্যাম্পে নতুন নতুন প্লেয়ার হবে, ইন্ডিয়া টিমে খেলবে। দেখুন এখন যে সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গে যে খেলার পরিবেশটা তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে 16 বছর পর। চ্যাম্পিয়ন হওয়াতে প্রতিটা প্লেয়ারকে চাকরি দিয়েছে। খেললে যে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে সেটা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন এবং এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, ভারতবর্ষে তো নেই, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে চ্যাম্পিয়ন হলে একটা টিমকে পুরো প্লেয়ারদের চাকরি। তো যখন এই চাকরিটা দিয়েছে, আশা করি এই রীতিটা চলবে, ফলে খেলোয়াড়দের জীবনে একটা আশা এসছে, তারা ভালো খেলতে পারলে, তারা চ্যাম্পিয়ন হতে পারলে তাদের জীবনে একটা চাকরি তারা পাবে, তাদের জীবন গড়ার একটা সুযোগ পাবে। ব্যয়ের তো হিসাব হয়নি, হিসাব করে কোনো কাজ করলে প্রথমেই কাজ আটকে যাবে। কাজ চলছে। জেলা পরিষদের মেম্বার, আমার বিশিষ্ট সমাজসেবী আমার বন্ধু লালটু মাইতি আছে, এছাড়াও অনেকে, ইন্দা আছে, যে দীর্ঘ সময় মাঠের মধ্যে সময় দিয়ে মাঠটা তৈরি করার জন্য চেষ্টা করছে। এছাড়া আমার বন্ধু রাজীব ফাজিল, সবাই আছে। তো ব্যয় হিসাব করে কোনোদিন এগোলে কোনো কাজ হবে না। কাজ চলছে, সেটা সম্পন্ন হবে। ব্যয় কত হয় সেটা পরে দেখা। প্রায় ধরুন বিঘে 3 হবে জুড়ে মাঠ। 200 মিটারের রান এখানে হবে, স্পোর্টস হবে। সামনে একটা স্কুল আছে বাচ্চাদের, তারা স্পোর্টসের কোনো জায়গা পায় না, ছুটতে পারে না, তারা জেলায় খেলতে গেলে কিছু হতে পারে না। বাচ্চাদের স্কুলে তারা টিফিন এখানে প্র্যাকটিস করবে। বিভিন্ন রকমের একটা খেলার পরিবেশ তৈরি হবে। টুটুল মল্লিক, সদস্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।